হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শীতের একটা খুবই ফেমাস সবজি শিম দিয়ে খুবই টেস্টি একটা তরকারি করে দেখাবো, যেটা হচ্ছে শিম দিয়ে রুই মাছ। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো চলুন আর রান্নাটির মূল প্রসেসে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি মাছগুলোকে এখানে কেটে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। তো আমি প্রথমে সামান্য লবণ আর হাফ চা চামচ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি মাছটাকে একটু ভেজে নিব। তো এই জন্য আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলে, আর এরপর এখানে আমি নর্মাল যে কুকিং অয়েলটা থাকে সেটা দিয়েছি, আর এরপর আমি তেলটা গরম হওয়ার পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে এখন আমি একে একে মাছের পিসগুলো এখানে দিয়ে দিব। আর মাছগুলোকে ভাজার আগে যদি একটু মশলা দিয়ে মেখে নেওয়া হয়, তাহলে ভাজার পরে মাছের কালারটাও যেমন সুন্দর আসে, তেমন মাছের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো এখন আমি চুলার মিডিয়াম টু হাই হিটে মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর একটা রেড কালার আসা পর্যন্ত একটু ভালো করে ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, অ্যান্ড অন্য একটা হাঁড়িতে আমি সেই সেম মাছ ভাজার যে তেলটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি, আর এটার সাথে আমি আরও কিছুটা সয়াবিন তেল। তো এখন আমি মূল কারিটা রান্না করার প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করছি। তো আমি পরবর্তীতে বাটা পেঁয়াজও দেবো, এর জন্য এখানে কুচি করা পেঁয়াজটা সামান্য আছে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলেন, তো লবণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ যে এইটা মশলাটা একটু ভালো করে ভেজে নিব, এবং এই পর্যায়ে একে একে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন আমি মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যখন আপনাদের কষানোর জন্য একটু পানির প্রয়োজন হবে তখন দিয়ে দিবেন। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন এই কাঁচা ভাবটা চলে যাবে তখন গুঁড়ো মশলা দিয়ে দিব। তো এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়েছি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। তো এরপরে এই মশলাটাকে আমি আরও বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য আরও কিছুটা পানি অ্যাড করছি, যেহেতু গুঁড়া মশলা খুব দ্রুত পুড়ে যায়। তো এর জন্য আমি এখানে কষানোর জন্য আরও কিছুটা পানি দিয়েছি। তো তেল উঠা উঠা ভাব যখন চলে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি সিমের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে বারবার বেশ কয়েকবার নেড়েচেড়ে আমি এই যে শিমটা এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় একবার এটা তৈরি করে দেখবেন। তো এই পর্যায়ে আমার শিমটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো আপনারা এখানে ট্রাই করবেন গরম পানিটা দেওয়ার, আর তাহলে রান্নার টেস্টটা ভালো থাকে। তবে যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ঠান্ডা বা রেগুলার যে আমরা পানিটা খাই অর্থাৎ নর্মাল টেম্পারেচারের পানিটাও দিতে পারেন, তবে গরম পানি দিলে সবচেয়ে বেশি বেস্ট হয়। তো চুলার হাই হিটে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো 50% ভেজে নেওয়া মাছগুলো বাকিটা কিন্তু এখানেই রান্না হবে।
তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে হচ্ছে রান্না করে ফেলবো। তো এখন এই পর্যায়ে আর বেশি সময় লাগবে না, আমার শিমগুলো কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাছগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল। তো শেষ পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। তো ধনেপাতা দিয়ে আমি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না করব। আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে ফেলবো। তো শীতে কিন্তু আমাদের অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে শিম কিন্তু খুব ফেমাস একটা সবজি। আপনারা কিন্তু এভাবে চাইলে একটা রান্না করে খেতে পারেন, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবো না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।